ডকুমেন্টে আপনার নাম সঠিক, পাসপোর্ট নাম্বারও ঠিক, কোম্পানির সিল এবং সিগনেচার সবই আছে, তাহলে রোমানিয়া ওয়ার্ক পারমিটটি নিশ্চয়ই আসল না। কারণ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে একটি জাল ডকুমেন্টকেও দেখতে প্রায় আসলের মতো বানানো সম্ভব। আর আপনি যদি শুধু একটি পিডিএফ ফাইল, হোয়াটসঅ্যাপে পাঠানো ছবি অথবা এজেন্সির কথার উপর নির্ভর করে পেমেন্ট করেন, তাহলে আপনার লাখ লাখ টাকা ঝুঁকিতে পড়তে পারে। আজ আমরা জানবো রোমানিয়া ওয়ার্ক পারমিট থেকে কোন তথ্যগুলো মিলিয়ে দেখতে হবে, কোম্পানিটি কিভাবে যাচাই করবেন এবং ডকুমেন্ট নিয়ে সন্দেহ হলে কোন পথে অফিসিয়াল কনফার্মেশন নেয়ার চেষ্টা করবেন। দ্য ওয়ার্ল্ড ট্রাভেল বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। চলুন শুরু করা যাক। প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি জেনে রাখুন। রোমানিয়া ওয়ার্ক পারমিট এর জন্য সাধারণত বিদেশি কর্মী নিজে আবেদন করেন না। রোমানিয়ান এমপ্লয়ার অথবা এমপ্লয়ারের আইনগত প্রতিনিধি রোমানিয়াস জেনারেল ইন্সপেক্টরেট ফর ইমিগ্রেশন অর্থাৎ আইজিআই এর কাছে আবেদন করে। আইজিআই আবেদন যাচাই করে অনুমোদন দিলে এমপ্লয়মেন্ট নোটিশ বা ওয়ার্ক পারমিট ইস্যু করে। এরপর এমপ্লয়ার সেই ডকুমেন্ট বিদেশি কর্মীর কাছে পাঠায়। এই ওয়ার্ক পারমিটের ভিত্তিতে কর্মী এমপ্লয়মেন্ট পারপোসের লং স্টে ভিসা অর্থাৎ ডিআইএম ভিসা এর জন্য আবেদন করেন। তাই কোনো এজেন্সি যদি বলে আপনাকে আগে রোমানিয়া ওয়ার্ক পারমিটের জন্য নিজে আইজিআই এর পোর্টালে আবেদন করতে হবে, তাহলে বিষয়টি ভালোভাবে যাচাই করুন। কারণ অফিসিয়াল প্রসেসে মূল ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন জমা দেওয়ার দায়িত্ব এমপ্লয়ারের। এখন প্রশ্ন হচ্ছে, হাতে পাওয়া পারমিটটি কিভাবে পরীক্ষা করবেন? প্রথম ধাপে নিজের তথ্য মিলিয়ে দেখুন। ডকুমেন্টে লেখা আপনার পুরো নাম, জন্ম তারিখ, নাগরিকত্ব, পাসপোর্ট নাম্বার এবং পাসপোর্টের মেয়াদ আপনার অরিজিনাল পাসপোর্টের সঙ্গে অক্ষরে অক্ষরে মিলে কিনা দেখুন। শুধু নাম ঠিক থাকলেই ডকুমেন্ট আসল প্রমাণিত হয় না। প্রতারক আপনার পাসপোর্টের কপি নিয়ে সঠিক নাম ও নাম্বার বসিয়েও একটি নকল পারমিট তৈরি করতে পারে। তবে স্পেলিং মিস্টেক, ভুল পাসপোর্ট নাম্বার, পুরনো পাসপোর্টের তথ্য, ভুল জন্ম তারিখ অথবা অন্য কারো ফটোগ্রাফ থাকলে এটি বড় ধরনের ওয়ার্নিং সাইন। দ্বিতীয় ধাপে এমপ্লয়ারের তথ্য যাচাই করুন। ওয়ার্ক পারমিটে যে কোম্পানি নেম লেখা আছে, আপনার জব অফার, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট এবং এজেন্সি এগ্রিমেন্টে ঠিক একই এমপ্লয়ারের নাম থাকা উচিত। মিলিয়ে দেখুন কোম্পানির পূর্ণ লিগ্যাল নেম, রেজিস্টার্ড অ্যাড্রেস, ফিসক্যাল আইডেন্টিফিকেশন নাম্বার বা সিইউআই, জব পজিশন, ওয়ার্ক লোকেশন এবং এমপ্লয়মেন্ট ক্যাটাগরি। এক জায়গায় কোম্পানির নাম একরকম, অন্য জায়গায় সামান্য পরিবর্তিত অথবা কন্ট্রাক্টে সম্পূর্ণ অন্য এমপ্লয়ার, এগুলো উপেক্ষা করবেন না। রোমানিয়ান কোম্পানির অস্তিত্ব যাচাই করার জন্য ন্যাশনাল ট্রেড রেজিস্টার অফিস অর্থাৎ ওএনআরসি এর অফিসিয়াল সার্ভিসেস ব্যবহার করা যায়। কোম্পানির লিগ্যাল নেম, রেজিস্ট্রেশন ইনফরমেশন রোমানিয়ান ট্রেড রেজিস্টার এর তথ্যের সঙ্গে মিলিয়ে দেখুন। তবে এখানে একটি বিষয় মনে রাখবেন, কোম্পানি সত্যিই রেজিস্টার্ড হলেই আপনার ওয়ার্ক পারমিটটিও আসল এটি প্রমাণিত হয় না। প্রতারক একটি আসল কোম্পানির নাম, অ্যাড্রেস এবং লোগো ব্যবহার করেও জাল অফার লেটার বা পারমিট বানাতে পারে। কোম্পানি ভেরিফিকেশন শুধু প্রমাণ করে প্রতিষ্ঠানটির রেজিস্ট্রেশন আছে, কিন্তু সেই কোম্পানি সত্যিই আপনাকে নিয়োগ করেছে কিনা তা আলাদাভাবে নিশ্চিত করতে হবে। তৃতীয় ধাপে এমপ্লয়ারের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন। এজেন্সি দেয়া ফোন নাম্বার অথবা ইমেইলেই শুধু যোগাযোগ করবেন না। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট, রোমানিয়ান বিজনেস রেকর্ড অথবা স্বাধীনভাবে পাওয়া ভেরিফাইড কন্ট্যাক্ট ডিটেইলস ব্যবহার করুন। কোম্পানিকে লিখিতভাবে জিজ্ঞেস করতে পারেন তারা কি সত্যি আপনার নামে ওয়ার্ক পারমিট আবেদন করেছে, আপনার জব টাইটেল কি, ওয়ার্ক লোকেশন কোথায়, গ্রস স্যালারি কত, অ্যাকোমোডেশন এবং ট্রান্সপোর্ট এর শর্ত কি, আর কোন রিক্রুটিং এজেন্সি তাদের অনুমোদিত প্রতিনিধি। এজেন্সি যে ইমেইল অ্যাড্রেস দিয়েছে সেই একই অ্যাড্রেস থেকে উত্তর আসা যথেষ্ট নয়। প্রতারক নিজেই একটি ভুয়া ওয়েবসাইট, ভুয়া ইমেইল ডোমেইন এবং ভুয়া রোমানিয়ান ফোন নাম্বার তৈরি করতে পারে। অফিসিয়াল কোম্পানি ডোমেইনের স্পেলিং দেখুন। ধরুন আসল ওয়েবসাইট কোম্পানি নেম .ro, কিন্তু ইমেইল এসেছে কোম্পানি -name-job.com অথবা কোম্পানি নেম -romania.net থেকে। এ ধরনের সামান্য পার্থক্য প্রতারণার সংকেত হতে পারে। চতুর্থ ধাপে ডকুমেন্টের তথ্যগত
সামঞ্জস্য পরীক্ষা করুন। পারমিটের ইস্যু ডেট, অ্যাপ্লিকেশন বা রেজিস্ট্রেশন নাম্বার, ওয়ার্কার ক্যাটাগরি, অকুপেশন, এমপ্লয়ার ইনফরমেশন এবং ইস্যুইং অথরিটি এর তথ্য দেখুন। সঙ্গে মিলিয়ে দেখুন জব অফারের তারিখ, কন্ট্রাক্টের তারিখ, এজেন্সিকে ডকুমেন্ট দেওয়ার সময় এবং আপনার রিক্রুটমেন্ট টাইমলাইন। ধরুন এজেন্সি বলছে আপনার আবেদন এক সপ্তাহ আগে জমা হয়েছে, কিন্তু তারা একই দিনে ফাইনাল ওয়ার্ক পারমিট দেখিয়ে দিল। এটি কি স্বাভাবিক? সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। আইজিআই এর অফিসিয়াল ইনফরমেশন অনুযায়ী ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন সাধারণত নিবন্ধনের পর 30 দিনের মধ্যে প্রক্রিয়াকরণ করা হয়। অতিরিক্ত যাচাই প্রয়োজন হলে আরও সর্বোচ্চ 15 দিন সময় বাড়তে পারে। তাই অবাস্তবভাবে দ্রুত অ্যাপ্রুভালের দাবি শুনলে অফিসিয়াল এভিডেন্স চান। তবে 30 দিন মানেই প্রতিটি অ্যাপ্লিকেশন ঠিক 30 দিন লাগবে এমন নয়। আবার 30 দিন পার হলেই পারমিট জাল, এটিও বলা যাবে না। এই সময়সীমা অফিসিয়াল প্রসেসিং ফ্রেমওয়ার্ক। বাস্তব অবস্থায় কেস অনুযায়ী সময় ভিন্ন হতে পারে। পঞ্চম দফে ওয়ার্ক পারমিট ও ভিসাকে এক মনে করবেন না। ওয়ার্ক পারমিট থাকলেই আপনি রোমানিয়াতে প্রবেশের অনুমতি পেয়ে গেলেন এমন নয়। পারমিট পাওয়ার পর আপনাকে অফিসিয়াল রোমানিয়া ই ভিসা প্রসেসের মাধ্যমে লং স্টে এমপ্লয়মেন্ট ভিসা ডিএএম এর আবেদন করতে হবে। ভিসা অ্যাপ্লিকেশন রোমানিয়ান ডিপ্লোম্যাটিক মিশন বা কম্পিটেন্ট কনসুলার অফিস যাচাই করবে। কোনো এজেন্সি যদি বলে ওয়ার্ক পারমিট হয়ে গেছে, এখন আর এমবেসি লাগবে না, এটি গুরুতর ওয়ার্নিং সাইন। একইভাবে শুধু ওয়ার্ক পারমিটের ছবি দেখিয়ে প্লেন টিকিট কিনতে বা দেশ ছাড়তে বললেও সতর্ক হন। ভ্যালিড পাসপোর্ট, প্রযোজ্য এমপ্লয়মেন্ট ভিসা এবং অন্যান্য প্রয়োজনীয় ট্রাভেল ডকুমেন্টস ছাড়া শুধু ওয়ার্ক পারমিট নিয়ে রোমানিয়া যাওয়া যায় না। ষষ্ঠ ধাপে অনলাইনে পারমিট নাম্বার লিখে তাৎক্ষণিকভাবে আসল নকল দেখানোর দাবি থেকে সাবধান থাকুন। 2026 সালে সরকারি পাবলিক ইনফরমেশন পর্যালোচনায় সাধারণ বিদেশি কর্মীদের জন্য এমন কোনো নিশ্চিত পাবলিক চেকার পাওয়া যায় না যেখানে শুধু ওয়ার্ক পারমিট নাম্বার লিখলে পারমিটের অথেন্টিসিটি নিশ্চিত হয়ে যাবে। আইজিআই পোর্টাল আছে, কিন্তু এটি মূলত অ্যাপ্লিকেশন ও ইমিগ্রেশন সার্ভিসেস পরিচালনার জন্য। অন্যদিকে রোমানিয়ান ই ভিসা পোর্টালে নিজের ভিসা অ্যাপ্লিকেশন এবং ভিসা স্টিকার স্ট্যাটাস পরীক্ষা করার সুবিধা রয়েছে। এগুলোকে ওয়ার্ক পারমিট অথেন্টিসিটি চেকার মনে করবেন না। কোনো ফেসবুক পেজ, অপরিচিত ওয়েবসাইট অথবা ব্যক্তি যদি বলে পারমিট নাম্বার দিন, 5 মিনিটে ভেরিফাই করে দেব, তাহলে আপনার পাসপোর্ট কপি, পাসপোর্ট ডিটেলস অথবা টাকা পাঠাবেন না। ডকুমেন্ট নিয়ে সন্দেহ হলে যে কান্ট্রি বা টেরিটরি আইজিআই অফিস থেকে পারমিটটি ইস্যু হয়েছে বলে দেখানো হচ্ছে সেই অফিসের অফিসিয়াল কন্ট্রাক্ট ডিটেলস খুঁজে যোগাযোগের চেষ্টা করুন। অফিসিয়াল আইজিআই ওয়েবসাইটের কন্ট্রাক্ট সেকশন ব্যবহার করুন। আপনার নাম, পাসপোর্ট নাম্বার, এমপ্লয়ার নেম, ডকুমেন্ট নাম্বার এবং ইস্যু ডেট উল্লেখ করে কিভাবে অথেন্টিসিটি নিশ্চিত করা যাবে সে বিষয়ে নির্দেশনা চান। তবে মনে রাখবেন, পার্সোনাল ডাটা প্রোটেকশনের কারণে অথরিটি সব তথ্য সরাসরি থার্ড পার্টিকে নাও দিতে পারে। সেক্ষেত্রে রোমানিয়ান এমপ্লয়ারকে দিয়ে অফিসিয়াল কনফার্মেশন বা অ্যাপ্লিকেশন এভিডেন্স সংগ্রহ করুন। সপ্তম দফে পেমেন্ট কে করেছে তা বুঝুন। আইজিআই এর অফিসিয়াল ইনফরমেশন অনুযায়ী ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশনের ফি এমপ্লয়ার আবেদন জমা দেওয়ার সময় পরিশোধ করে। পার্মানেন্ট ওয়ার্কার সহ বেশ কিছু ক্যাটাগরি এর জন্য এই ফি সাধারণত রোমানিয়ান লিউতে 100 ইউরো এর সমপরিমাণ। সিজনাল ওয়ার্কারের ক্ষেত্রে সাধারণত 25 ইউরো এর সমপরিমাণ ফি প্রযোজ্য হতে পারে। এর অর্থ এই নয় যে এজেন্সি আপনার কাছ থেকে সার্ভিস চার্জ নিতে পারবে না, কিন্তু এজেন্সি যদি সরকারি ওয়ার্ক পারমিট ফি এর নামে অস্বাভাবিক বড় অঙ্কের টাকা চায় তাহলে রিটার্ন ব্রেকডাউন চান। জিজ্ঞেস করুন গভর্নমেন্ট ফি কত, এজেন্সি সার্ভিস চার্জ কত, ভিসা ফি কত, মেডিকেল, ট্রান্সলেশন ও ডকুমেন্ট প্রসেসিং ফি কত, টাকা কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে যাবে, ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল ফিনান্সিয়াল অ্যাকাউন্ট, ক্রিপ্টোকারেন্সি অথবা নামবিহীন ক্যাশ পেমেন্ট, এসবের মাধ্যমে বড়
অঙ্কের টাকা দিতে অত্যন্ত সতর্ক হন। পেমেন্ট করলে অফিসিয়াল মানি রিসিভ, এগ্রিমেন্ট, পারপোজ অফ পেমেন্ট এবং রিফান্ড কন্ডিশন লিখিতভাবে নিন। ভাবুন একজন পরিচিত ব্যক্তি আপনাকে বলল সব ভেরিফাইড, আমার লোক রোমানিয়াতে আছে, তারপর হোয়াটসঅ্যাপে একটি ওয়ার্ক পারমিট পাঠালো, ডকুমেন্টে সিল আছে, আপনার নাম আছে আর রোমানিয়ান ভাষায় অনেক লেখা আছে। আপনি বিশ্বাস করে টাকা দিলেন। কয়েক সপ্তাহ পর জানতে পারলেন কোম্পানিটি আসল, কিন্তু কোম্পানি কখনো আপনাকে নিয়োগ দেয়নি। প্রতারক শুধু কোম্পানির তথ্য ব্যবহার করে জাল পারমিট বানিয়েছে। এই একটি ভুলে শুধু আপনার সঞ্চয় নয়, ঋণের টাকা, জমি বিক্রির টাকা এবং পরিবারের ভবিষ্যৎ পরিকল্পনাও বড় ঝুঁকিতে পড়তে পারে। তাই পেমেন্ট করার আগে এই 10টি বিষয় অবশ্যই যাচাই করুন। 1. পাসপোর্টের সঙ্গে পার্সোনাল ইনফরমেশন মিলে কিনা। 2. ওয়ার্ক পারমিট, জব অফার ও কন্ট্রাক্টে একই এমপ্লয়ারের নাম আছে কিনা। 3. কোম্পানিটি রোমানিয়ান ট্রেড রেজিস্টারে আছে কিনা। 4. কোম্পানির অফিসিয়াল ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্ট দিয়ে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে কিনা। 5. জব টাইটেল, ওয়ার্ক লোকেশন এবং স্যালারি সব ডকুমেন্টে একই কিনা। 6. পারমিটেড ডেট, রিক্রুটমেন্ট টাইমলাইন যৌক্তিক কিনা। 7. এজেন্সিটি এমপ্লয়ারের অনুমোদিত রিক্রুটার কিনা। 8. গভর্নমেন্ট ফি এবং এজেন্সি চার্জ আলাদাভাবে দেখানো হয়েছে কিনা। 9. অফিসিয়াল রিসিভ ও রিফান্ড কন্ডিশনস দেওয়া হচ্ছে কিনা। এবং 10. ওয়ার্ক পারমিট পাওয়ার পর অফিসিয়াল ডিএম ভিসা প্রসেস অনুসরণ করা হচ্ছে কিনা। আর এই রেড ফ্ল্যাগ দেখলেই পেমেন্ট বন্ধ রাখুন। শুধু হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট দেওয়া, অতিরিক্ত তাড়াহুড়ো সৃষ্টি করা, অফিসিয়াল কন্ট্রাক্ট দেখাতে না চাওয়া, এমপ্লয়ারের সঙ্গে কথা বলতে না দেওয়া, পার্সোনাল অ্যাকাউন্টে টাকা চাওয়া, গ্যারান্টেড ভিসা বলা, ইন্টারভিউ, এমবেসি প্রয়োজন নেই বলা, অথবা ভেরিফিকেশন করতে চাইলে ভয় দেখানো। কেউ যদি বলে আজ টাকা না দিলে পারমিট ক্যান্সেল হয়ে যাবে, প্রথমে থামুন, অফিসিয়াল প্রুফ চান, ইন্ডিপেন্ডেন্ট ভেরিফিকেশন করুন, তারপর সিদ্ধান্ত নিন। প্রতারকের সবচেয়ে বড় অস্ত্র হলো আপনাকে চিন্তা করার সময় না দেয়া। সংক্ষেপে, রোমানিয়া ওয়ার্ক পারমিটের জন্য মূল আবেদন করে রোমানিয়ান এমপ্লয়ার, পারমিট পাওয়ার পর এমপ্লয়ার ডকুমেন্টটি কর্মীর কাছে পাঠায়, তারপর ডিএএম, লং স্টে এমপ্লয়মেন্ট ভিসা এর প্রক্রিয়া শুরু হয়। শুধু ডকুমেন্টের সিল, সিগনেচার, কিউআর কোড অথবা পাসপোর্ট ইনফরমেশন দেখে পারমিট আসল ধরে নেবেন না। ওয়ার্ক ইনফরমেশন যাচাই করুন, এমপ্লয়ার ইন্ডিপেন্ডেন্টলি ভেরিফাই করুন, সব ডকুমেন্টের তথ্য মিলিয়ে দেখুন এবং সন্দেহ হলে অফিসিয়াল আইজিআই কন্ট্যাক্ট থেকে নির্দেশনা নিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, কোনো প্রাইভেট ব্যক্তি শতভাগ ভিসা গ্যারান্টি দিতে পারে না। চূড়ান্ত ভিসা ডিসিশন নেয় কম্পিটেন্ট রোমানিয়ান অথরিটি। তাই আগে ভেরিফিকেশন, তারপর এগ্রিমেন্ট এবং সবশেষে নিরাপদ এবং প্রমাণযোগ্য পেমেন্ট। ভিডিওটি উপকারী হলে লাইক দিন, আর রোমানিয়া যাওয়ার পরিকল্পনা করছেন এমন একজন মানুষের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। দ্য ওয়ার্ল্ড ট্রাভেল বিডি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ওয়ার্ক পারমিট আসল বলে নিশ্চিত হলেন, কিন্তু ভিসা অ্যাপ্লিকেশনের সময় কোন কোন ডকুমেন্ট লাগবে, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল সার্টিফিকেট, ব্যাংক স্টেটমেন্ট, ট্রাভেল ইন্স্যুরেন্স, অ্যাকোমোডেশন প্রুফ সবই কি প্রয়োজন? আর একটি ভুল ডকুমেন্টের কারণে আপনার ভিসা অ্যাপ্লিকেশন কি ডিলে অথবা রিফিউজ হতে পারে? আমাদের পরবর্তী ভিডিও রোমানিয়া ওয়ার্ক ভিসা ডকুমেন্ট 2026, বাংলাদেশিদের কি কি কাগজ লাগবে। ভিসা ফাইল জমা দেওয়ার আগে সম্পূর্ণ ডকুমেন্ট চেকলিস্ট জানতে পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন। দেখা হবে পরের পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।